আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা, ও আমার প্রাণের সাহাবীরা, যাও যাও ওই যুবককে নিয়ে আসো। ইন্ডিমিন টাইমে সাহাবীরা গিয়ে ওই যুবককে নিয়ে আসলেন। ওই যুবক নবীর দরবারে এসে আরো কান্নার আওয়াজ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করেন, ও আমার প্রাণের সাহাবী যুবক, কি জন্য তুমি কান্না করছো? কি জন্য কান্না করছো একটু বলো না। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার গুনাহ হয়েছে, এই জন্য আমি কান্না করছি। আমার নবী বলেন, ও সাহাবী, তোমার গুনাহকে সাগরের পানির চাইতে বেশি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাগরের পানির চাইতেও আমার গুনার খাত বেশি। আমার নবী বললেন, তোমার গুনাহ কি পাহাড়ের চাইতেও বেশি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার বোঝা পাহাড়ের বোঝার চাইতেও বেশি। আমার নবী বলেন, ও আমার প্রাণের সাহাবী, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বেশি? ওই সাহাবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বেশি। ওই সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে যখন এই কথা বললেন, আমার নবী বলেন, ও সাহাবী, কি হয়েছে তাহলে একটু বলো না। ওই সাহাবী হাউমাউ করে কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন মদিনা এবং মক্কার মধ্যে মানুষরা মারা গেলে কাফন চুরি হয়। আমার নবী বলেন, হ্যাঁ আমি জানি, মক্কা মদিনার মধ্যে মানুষ মারা গেলে তৎক্ষণিক কাফন চুরি হয়ে যায়। আমার নবী যখন এই কথা বললেন, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফন চোর আর কেউ নয়, ওই কাফন চোর হলাম আমি যুবক। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লামা ইমাম আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে তিনি নোট করেছেন, আমার নবীর জামানায় একজন ব্যক্তি রাস্তার পাশে বসে বসে হাউমাউ করে কান্না করছে। প্রতিমধ্যে বিশ্বজাহানের খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দেখার সাথে সাথে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেন কান্না করছেন? আপনার কান্নার কারণটা কি? ওই যুবক হাউমাউ করে গড়িয়ে গড়িয়ে কান্না করছেন, কিন্তু কোনো কারণের কথা বলছেন না। একবার দুইবার জিজ্ঞেস করেন, ওই যুবক বলেন, আপনাকে আমার সমস্যার কথা বললে কোনো সমাধান হবে না, আপনি কিছুই করতে পারবেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক যখন রাস্তার পাশে বসে বসে জোরে কান্না করছেন, ফারুক আজম জিজ্ঞেস করলেন, ওগো যুবক, তোমার কি সমস্যা? কি হয়েছে তোমার? ওই যুবক বলেন, আপনাকে বললে আমার সমস্যার কোনো সমাধান পাওয়া যাবে না, আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। ওই যুবকের কান্না দেখে, ওই যুবকের আহাজারি দেখে ফারুক আজম তিনিও কান্না করে দিলেন। দুই চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে। এমন সময়ের মধ্যে ফারুক আজম নবীর দরবারের মধ্যে গেলেন। নবীর দরবারের মধ্যে যাওয়ার পর আমার নবী জিজ্ঞেস করলেন, ওগো ফারুক আজম, তোমার চোখে পানি কেন? তুমি তো এমন সাহাবী নও, কখনো তোমার চোখের মধ্যে পানি দেখতে পাইনি। ওগো সাহাবী, ও আমার প্রাণের সাহাবী ওমর, এমন কি হয়েছে, কি কারণে তোমার দুই চোখ দিয়ে পানি পড়ছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সমস্যা হয়নি, আমার চোখ দিয়ে পানি আসছে, আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি যখন আপনি নবীর দরবারের মধ্যে আসছি, প্রতিমধ্যে একজন যুবককে দেখতে পাইলাম। ওই যুবক মাটির সাথে গড়িয়ে গড়িয়ে হাউমাউ করে কান্না করছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির কান্নার আওয়াজ দেখে, ওই ব্যক্তির অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আমার নবী বলেন, ওই ব্যক্তির কি হয়েছে তুমি কি জিজ্ঞেস করো নাই? ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করেছি, কিন্তু আমাকে কোনো কারণ বলে নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ও আমার প্রাণের সাহাবীরা, যাও যাও
ওই যুবককে নিয়ে আসো। ইন দি মিন টাইমে সাহাবীরা গিয়ে ওই যুবককে নিয়ে আসলেন। ওই যুবক নবীর দরবারে এসে আরো কান্নার আওয়াজ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করেন, ও আমার প্রাণের সাহাবী যুবক, কি জন্য তুমি কান্না করছো? কি জন্য কান্না করছো একটু বলো না। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার গুনাহ হয়েছে, এই জন্য আমি কান্না করছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবী, তোমার গুনাহকে সাগরের পানির চাইতে বেশি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাগরের পানির চাইতেও আমার গুনার খাত বেশি। আমার নবী বললেন, তোমার গুনাহ কি পাহাড়ের চাইতেও বেশি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার বোঝা পাহাড়ের বোঝার চাইতেও বেশি। আমার নবী বলেন, ও আমার প্রাণের সাহাবী, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বেশি? ওই সাহাবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বেশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে যখন এই কথা বললেন, আমার নবী বলেন, ও সাহাবী, কি হয়েছে তাহলে একটু বলো না। ওই সাহাবী হাউমাউ করে কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন মদিনা এবং মক্কার মধ্যে মানুষরা মারা গেলে কাফন চুরি হয়। আমার নবী বলেন, হ্যাঁ আমি জানি, মক্কা মদিনার মধ্যে মানুষ মারা গেলে তৎক্ষণিক কাফন চুরি হয়ে যায়। আমার নবী যখন এই কথা বললেন, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাপন চোর আর কেউ নয়, ওই কাপন চোর হলাম আমি যুবক। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী যখন এই কথা বললেন, সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘদিন যাবত কাপন চুরি করে আমার সংসার চালাই। আমার বউ বেটির মুখের মধ্যে আমি আহার জোগাড় করে কাপন চুরি করে, কিন্তু কিছুদিন আগে আমি একটা যুবতী মেয়ের কবরের কাপন চুরি করতে গেলাম। কার কবরে গেলেন বাবা? যুবতী মেয়ে। তিনি বললেন, আমি একজন যুবতী মেয়ের কবরের মধ্যে কাপন চুরি করতে গেলাম। কাপন চুরির সময় আমি যখন ওই যুবতী মেয়ের কাপনের কাপড়টা টেনে বের করলাম, দেখতে পাইলাম ওই মেয়েটা একবারে টকটকে যুবতী মেয়ে। ওই টকটকে যুবতী মেয়েকে দেখে আমার নফস জ্ঞান নিয়ন্ত্রণ করতে পারি নাই। ওই টকটকে যুবতী মেয়ের সাথে আমি ব্যক্তি জানার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদিকে আমার নবীকে ঘটনা বলেন, আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। এই কথা যখন বললেন, আমার নবী বলেন, ও যুবক, পৃথিবীতে কোনো জ্ঞানী ব্যক্তি এমন কাজ করতে পারে না। পৃথিবীতে এমন কোন যুবক ব্যক্তি, এমন কোন জ্ঞানী ব্যক্তি এমন কোন নিকৃষ্ট কাজ করতে পারেন না। আমার নবী ওই যুবকের চেহারা থেকে মুখটা ফিরিয়ে নিলেন। যুবকের কান্না আরো বেড়ে গেল। আমার নবী বলেন, যাও যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। ওই যুবক হাউমাউ করে কান্না করে করে চলে গেলেন নির্জন একটা পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে গিয়ে আমার আল্লাহর দরবারের মধ্যে নালিশ দিলেন, আল্লাহ, ওগো প্রতিপালক, তুমি তো আসমান বানিয়েছো, তুমি তো জমিন বানিয়েছো, তুমি তো মাখলুকাত বানিয়েছো। আমি তোমার একজন মাখলুকাতের নগণ্য গোলাম, আমি একজন নগণ্য গোলাম। আমি এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যত মাখলুকাত সৃষ্টি করেছেন, তাদের চাইতে সব চাইতে গুনাহগার আমি। আমার গুনার বোঝার মতো পৃথিবীর জমিনের কারো গুনার বোঝা নাই। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, তাহলে আজ আমার জীবনে কখনো ক্ষমা আসবে না। জাহান্নামের আগুন আমার জন্য অবধারিত হয়ে যাবে। আর বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যুবক, একদিন দুই দিন নয়, বহুদিন যাবত ওই পাহাড়ের মধ্যে রবের কাছে নতিজান হয়ে
ওই যুবক কান্না করছেন আর আমার আল্লাহর এত দয়া হয়েছে, আমার আল্লাহর এত মায়া হয়েছে। আমার আল্লাহ ইন্ডিমিন টাইমে জিবরিলকে পাঠিয়ে দিলেন আমার নবীর দরবারে দুইটা সওয়াল নিয়ে। আমার নবীর দরবারে আসলেন। জিবরিল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেছে আসমানকে বানিয়েছেন জমিনের মালিককে? আমার নবী বলেন, আসমান জমিন আল্লাহ বানিয়েছেন। ওই আসমান জমিনের মালিক হলো একমাত্র আল্লাহ। আপনারা সকলে জবান খুলে বলেন, আসমান এবং জমিনের মালিককে। আর একটু আওয়াজ দিয়ে বলেন, মালিককে। আমার নবীকে দ্বিতীয় প্রশ্ন করলেন, এই 18,000 মখলুকাতের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ যদি হয়ে থাকে এই 18,000 মখলুকাতের যতগুলো জীবজন্তু আছে তাদের রিজিক দাতাকে? আমার নবী বলেন, সব কিছুর রিজিক দাতা হলেন আল্লাহ। আর আমার নবীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে দিয়েছে যে ব্যক্তি একজন মৃত মহিলার সাথে জানা করেছে। আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমার সুসংবাদ দিয়ে সূরাতুন নিসায়ের 110 নং আয়াত নাজিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ومن يعمل সুআন, যে মন্দ কাজ করে, যে খারাপ কাজ করে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের নফসের প্রতি জুলুম করে। আমার আল্লাহ বলেন, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, তাওবা করে, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহ নিঃসন্দেহে ওই তাওবাকারের তাওবা কবুল করে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকারে কবরে দেখা দিও আলোতে, করিব সালাম কদম দরে, সুপারিশ করিও উম্মত বলে। ইয়া রাসূলুল্লাহ লা, ইয়া রাসূলুল্লাহ